আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রাম লাইভ দিয়ে কিভাবে কোড আনবেন, সেই প্রসেসটা আমি দেখাবো। আর কিভাবে অ্যাড অ্যাকাউন্ট করবেন সেটাও আমি দেখাবো। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না আপনারা। আর যারা আমার ভিডিওটা নতুন দিচ্ছে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা একটা লাইক করে দেবেন। আর সুন্দর করে একটা কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর অবশ্যই যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হয়নি, আমার ভিডিও কমেন্ট বক্স চেক করবেন, সেখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। আমি টপ কয়েন, এনএস কয়েন এবং নিভা কয়েন কিনে থাকি মার্কেটের টপ রেটে। এখন আমি শুরু করে দেবো কীভাবে। এখন আপনাদের আমি দেখাবো কীভাবে ইনস্টাগ্রাম লাইভ দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করবেন, সেই প্রসেসটা দেখাবো এবং কীভাবে কোড আনবেন কোনো রকম ভিপিএন ছাড়া। এই জন্য আমি এই যে কোলন হাব আছে, এই অ্যাপসটা আমরা ওপেন করে নেব। নেওয়ার পর এখান থেকে প্লাস আইকন চাপ দেওয়ার পর এখান থেকে আমি এই যে ইনস্টাগ্রাম লাইভ যেটা আছে এটা ক্লোন করে দিলাম। এরপর আমি ওপেন করলাম। দেখেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করলে আর কি বুঝতে পারবেন না। এরকম ওপেন হওয়ার পর আপনারা কী করবেন, এই যে উপরে যে আইকনটা আছে আমি আপনাদের মার্ক করে দেখাইতেছি, এই যে উপরে যে ল্যাঙ্গুয়েজ আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখান থেকে আপনার সার্চ এই যে ফ্রান্স যে এটা ল্যাঙ্গুয়েজ আছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আবার দেখাইতেছি মার্ক করে, এই যে ফ্রান্স, এই ফ্রান্স যে আছে এটাতে আপনারা করবেন, এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমি এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। নেওয়া হয়ে গেলে দেখেন আমার কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। দেখেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়ার কারণে আমার ল্যাঙ্গুয়েজের ভাষাটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন ল্যাঙ্গুয়েজ কোনো চেঞ্জ হয়ে, এখন কি এটা এখন এখানে চাপ দেবো, জাস্ট এর উপর চাপ দিলাম। এরপর থেকে আমি এখন যাব বটে যাব, যে বট থেকে আমি নাম্বার নেব। এখানে গিয়ে আমি চেক করবো ওটিপি গ্রুপে যায় দেখুন আসতেছে আপনার, এখান থেকে নেব আমি। জাস্ট গেট নাম্বারে যাব, গেট নাম্বার যাওয়ার পর ইনস্টাগ্রামে গেলাম, যাওয়ার পর এটাতে গেলাম আমি। এখান থেকে জাস্ট নাম্বারটা কপি করলাম, নাম্বারটা কপি আবার যাই চাপ লেগে সাপোর্টে চাপ লেগে গেছিলো। আর অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। নাম্বারটা কপি করলাম আমি, কপি করা হয়ে গেলে আমি এখান থেকে জাস্ট আমি কোড লেখ 224 এটা কোড লেগে সার্চ দেবো, এটা চলে আসছে গুনিয়া। এখানে বসাবো সামনে যে আপনার 224 আছে এটা কেটে দেবো, কেটে দেওয়ার পর এই সাবমিট, এখানে সাবমিট করলাম। হয়ে গেলে এখান থেকে আপনার জাস্ট এই যে কোড চেঞ্জ হচ্ছে না, 2 থেকে 3 বার রিসেন্ট কোড মারবেন। 2 থেকে 3 বার কী লেখা আসুক আপনার 2 থেকে 3 বার রিসেন্ট কোড সেন্ড করবেন। 2 থেকে 3 বার রিসেন্ট কোড করবেন। করা হয়ে গেলে এখন মিনিমাইজ করে আপনারা এখানে আসবেন। এই দেখেন কোড কোনো চলে আসছে, ঠিক আছে। আপনাদের নাকি কোড আসে না, দেখেন কোড সুন্দরভাবে চলে আসছে। কোডটা আমি পেস্ট করলাম, পেস্ট হয়ে গেলে তারপর সাবমিট করলাম। এরপর এখানে নাম চাচ্ছে ফুল নেম, আমি এখান থেকে আমার ফুল নেমটা দিলাম, ফুল নেম দিয়ে নিলাম। ফুল নেম দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি জাস্ট পাসওয়ার্ডটা দেবো, ইনস্টাগ্রাম ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি সাবমিট করলাম। এরপর ডেট অফ বার্থ আছে, এখানে আমি ডেট অফ বার্থটা দিয়ে নিলাম। আপনারা অবশ্যই 18 বছরের উপরে দেবেন। ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট করলাম। 18 বছর উপরে দিলে হবে কি আপনার আইডিটা টেকসই ভালো দেবে। এ দেখেন জাস্ট এখান থেকে সাবমিট, দেখেন সুন্দরভাবে কিন্তু আমার এখন ক্রিয়েট হচ্ছে। কোনোরকম কোনো ভিপিএন ধরে নেই, কোনোরকম কিছু ইউজ করে নেই। আর অবশ্যই আপনারা যারা এনএস কয়েন, টপ কয়েন এবং নিভা কয়েন সেল করতে চান আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন। আমার কমেন্ট বক্স চেক করে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন। এখান থেকে জাস্ট এই যে ইগনোর আছে, এই যে ইগনোর চাপ দেবেন, আবারও ইগনোর চাপ দেবেন। এখান থেকে এই অ্যাক্টিভ, ঠিক আছে। এখান থেকে যে ফলো দেওয়া আছে ফলোটা তুলে তারপর সাবমিট করবেন। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমার, দেখেন সুন্দরভাবে। এখান থেকে আমি দেখাবো আপনাদের অ্যাড অ্যাকাউন্ট। এর আগে আমি কী করবো, এখান থেকে আমি 3 ডট সেটিংয়ে গিয়ে আমি আপনার 2FA যেটা আছে 2FAটা চালু করে নেব। জাস্ট 2FA গেলাম, এখান থেকে 2FAটা চালু করে নেব আমি। আচ্ছা একটু ওয়েট, আবার আসছি আমি।
এইখানে যাব, যাওয়ার পর হইতেছে আপনার টুয়েলভে গেল কই, টুয়েলভটা আমি খুঁজে পাচ্ছি না, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। সিকিউরিটি, এরপর চেঞ্জ মেট পোস্ট, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ। আচ্ছা টুয়েলভটা আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, আচ্ছা টুয়েলভে করবো না, আমি না করে এখন কি করবো, এখান থেকে আমি জাস্ট এখন আমি দেখাবো কীভাবে আপনার মেল অ্যাড করবেন। এই যে মেল অ্যাড করবেন, এখানে যাবো, তারপর এই যে অ্যাডে যাবো, তারপর এই যে অ্যাড মেল এখানে যাব। এখান থেকে আমি একটা মেল নিয়ে আসবো, আমার এই যে আসছে ট্যাপ মেলে গেলাম। এরপরে যাওয়ার পরে এখান থেকে আমি মেলটা চেঞ্জ করে নেব, চেঞ্জে চাপ দিলাম, এখান থেকে ডিলেট সোয়াইপ করে নিলাম, 5 সেকেন্ড ওয়েট। হ্যাঁ মেল চেঞ্জ হয়ে গেলে মেলটা কপি করলাম আমি, কপি করা হয়ে গেলে এখানে বসাইলাম, প্রেস করে দিলাম, প্রেস করে দেওয়ার পর এই যে সাবমিটে চাপ দিলাম। আপনার ট্যাপ মেল অ্যাড করবেন কী জন্যে, আপনার যখন আপনার ওল্ড টপ করে আপনার লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনাদের কোড যাবে, সেই জন্যই আমি ট্যাপ মেলটা অ্যাড করলাম। এখানে জাস্ট কোডটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, তারপর নেক্সট। আমি যে পদ্ধতিতে দেখাবো সেম পদ্ধতিতে কাজ করবেন, আপনার আল্লাহর রহমতে কোনো রকম ঝামেলা হবে না। ফিনিশ দিয়ে দিলাম, এখান থেকে ব্যাক দেওয়া হয়ে গেলে দেখেন আপনার ট্যাপ মেল কিন্তু অ্যাড হয়ে গেছে না। এখন আপনারা জাস্ট কী করবেন, আপনার ফোনে যে ফ্লাইট মোডটা আছে এটা জাস্ট অফ করবেন, অফ করার পর 5 থেকে 10 সেকেন্ড পর আবার অন করে দেবেন। অন করা হয়ে গেলে আবার আপনার ফ্লাইট মোডটা অফ করবেন। এভাবে 2 থেকে 3 বার ফ্লাইট মোড অফ অন করবেন। অফ অন করলে কী হবে, আপনারা কোনো রকম আপনার সমস্যা হবে না এটা করার জন্যে। এখন এভাবে পেজটা রিলোড দেবেন 2 থেকে 3 বার। রিলোড দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এই যে মেন আইকনে যাবেন, এখান থেকে যে উপরে তারপরে যে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা চাপ দেবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে সেম প্রসেস, জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি আর ফ্লাইট মোড অফ করে নিলাম, তারপর সাবমিট করলাম, তারপরে এই যে উপরে কন্টিনিউ, তারপরে অ্যাকসেপ্ট। আচ্ছা যদি এই যে ফিডব্যাক আসছে, ফিডব্যাকের জন্য আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ইনস্টাগ্রাম যে অফিস আছে এটাতে যাবেন, তারপর এটা ওপেন করে নেবেন। যদি আপনাদের এরকম ফিডব্যাক আছে সমস্যা, তাহলে আপনার ইনস্টাগ্রাম অফিস যেটা আছে এটাতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, যে ইউজার নেমটা আমরা কপি করছি প্রথমে যে ইউজার নেমটা আমরা কপি করছি, আচ্ছা ইউজার নেমটা কপি করা হয়নি, ইউজার নেমটা আমরা কপি করে নিয়ে এসেছি আপনার থেকে লাইট থেকে, এখান থেকে আমরা ইউজার নেমটা কপি করে নেব। এই যে ইউজার নেম, এটা ইউজার নেমটা কপি করলাম। এরপর আমরা যাবো কি, আমরা এখানে বসানো হয়ে গেলে পাসওয়ার্ড দেব, লগ ইন পাসওয়ার্ড দিলাম, লগ ইন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইনে চাপ দিলাম। আপনার যদি ইনস্টাগ্রাম লাইটে ফিডব্যাক সমস্যা আছে তাহলে আপনার যে মেন যে অ্যাপসটা আছে এখানে ওই যে লগ ইন করে নেবেন। এখানে কোড চলে গেছে, আমি যে কোডটা অ্যাড করছি এখান থেকে ব্যাক, এই কোড চলে আসছে, জাস্ট কোডটা কপি করে নিলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার পর কন্টিনিউ দিলাম। আর অবশ্যই যা আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্স চেক করবেন, সেখানে আমার টেলিগ্রাম থেকে লিঙ্ক দিয়েছে, আমি এনএস কয়েন নেভাকয়েন টপ কয়েন কিনে থাকি মার্কেট টপ রেটে। এখানে আপনার নট নাও দিলাম, প্রোফাইল চাইলে সেভ করতে পারেন, না চাইলে নাই। এখান থেকে জাস্ট এই যে নেক্সট চাইলে স্কিপ দিয়ে দেবো, এখান থেকে আমরা কোনো রকম পারমিশন দেবো না, সব কিছু এখান থেকে আমরা স্কিপ দিয়ে নিলাম। স্কিপ দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে মেন আইকনে যাবো, তারপরে উপরে আইকন, তারপরে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে চাপ দিলাম, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর এখান থেকে ইউজার নেমটা আমরা কপি করে নিলাম, তারপর নেক্সট, তারপর ইয়েস কন্টিনিউ, তারপর আই এগ্রি। যদি আপনাদের এই যে ফেসবুক ইনস্টাগ্রাম লাইটের যে সমস্যা হয় তাহলে আপনারা মেন যে অফিসিয়াল আছে এটাতে কাজ করবেন, তাহলে সেক্ষেত্রে ফিডব্যাক যে সমস্যাটা এটা আসবে না। দেখেন সুন্দরভাবে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেল 2টা। এখন আপনাদের আমি লগ ইন করে দেখাবো, ঠিক আছে, যে আমি যে এটা কপি করলাম এটা আমি লগ ইন করে দেখাবো।
ঠিক আছে। তার আগে আমি এখন এই যে এর আগে আমি কী করবো, এখান থেকে আমি আপনার যে এইটা আছে 2FA চালু করে দেবো। সেক্ষেত্রে এখানে গেলাম, তারপর যে প্রথম যে অ্যাকাউন্টটা আছে আমার, এই যে প্রথম অ্যাকাউন্ট, এটাতে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটা যাবো। যাওয়া হয়ে গেলে এই যে 2FA এটাতে যাবো। তারপর প্রথম যে অ্যাকাউন্টটা আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে ওকে দিলাম। 2FA নিচ্ছে না কেন জানি, কেটে গেল অটোমেটিক। 2FA আবারও গেলাম, তারপর প্রথম যে অ্যাকাউন্টটা এটাতে গেলাম। ও আচ্ছা, 2FA হয়তো সার্ভারের সমস্যা, এই জন্য 2FA হচ্ছে না। এখন আমরা টপ কয়েনে লগ ইন করে দেখবো। সেক্ষেত্রে ডুয়েল এক্সপ্রেস প্রো যেটা আছে এটাতে আমরা যাবো। যাওয়ার পর টপ কয়েন যে অ্যাপটা আছে এটা আমরা কলন করে নিলাম। তারপর এখানে ওপেন করলাম। আপনাদের আমি দেখা দিচ্ছি আপনাদের নাকি বলে পাসওয়ার্ডে ইস্যু হয়, সমস্যা ইনক্যারেক্ট পাসওয়ার্ডটা। এটা হবে না, এটা আমি সমস্যা সলিউশন করে দিচ্ছি। জাস্ট সাইন ইন করে যাবেন, এবার আই অ্যাকসেপ্ট। এখান থেকে আপনাদের যে ইউজারনেমটা আমরা কপি করা আছে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন নিয়ে চাপ দিলাম। ঠিক আছে, ইনকার্ডের পাসওয়ার্ড যে সমস্যাটা আছে এটা ইনশাল্লাহ সলিউশন করে দেবো, আপনাদের দেখাই দেবো যে কী করলে আপনার ইনকার্ডের পাসওয়ার্ড সমস্যাটা আসবে না। এখানে কোড সেন্ড হচ্ছে, আমরা এখন যাবো মেলে আসার পর এখন ব্যাকবোর্ডে চাপ দিলাম, এর কোডটা চলে আসছে। জাস্ট কোডটা কপি করে এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করা হয়ে কন্টিনিউতে চাপ দেবেন। আর অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এটা এখন লোডিং নিচ্ছে সুন্দরভাবে, কোনো রকম পাসওয়ার্ড ইনকারেক্ট পাসওয়ার্ড সমস্যা নাই। আপনারা বললাম যখন আপনাদের এরকম আসবে, এই যে আপনারা এখানে চাপ দেবেন, আমি দেখাতে এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে গো টু অ্যাপস এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এরকম যে অপশনটা আসবে আপনাদের, এরকম যে সেট প্রোফাইল বা ওপেন ইনস্টাগ্রাম, এখানে না আপনার সাইটে একটা যে কোনো যে ফাঁকা সাইটে একটা চাপ দেবেন, এটা চলে গেল অপশনটা। তারপরে কী করবেন, আপনি অ্যাড অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর আবার সেমভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর লগ ইন করবেন। এখান থেকে যাবেন, যাওয়ার পরে অ্যাড ইনস্টাগ্রাম, তারপর নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাবেন। তারপর সেমভাবে আবার এটা ইউজারনেমটা কপি করবেন, কপি করে নেক্সট, তারপর ইয়েস কন্টিনিউ, তারপর আই এগ্রি। ঠিক আছে, আই এগ্রি দেওয়ার পর কিছুক্ষণ লোড নিচ্ছে। দেখেন আপনাদের নাকি অ্যাড এখন হচ্ছে না। আমার ইনস্টাগ্রামে লাইটে ফিডব্যাক প্রবলেম দিচ্ছে দেখে আমি মেন যে অফিসিয়াল অ্যাপটা আছে এটাতে লগ ইন করে এখান থেকে দেখেন অলরেডি 3টে অ্যাকাউন্ট হয়ে গেছে আমার। মাদার অ্যাকাউন্ট সহ 3টে অ্যাকাউন্ট হয়ে গেছে আমার। আমি চাইলে এখান থেকে 7টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এখন আগে ছিল 10টা, এখন 7টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটা নাম্বার দিয়ে আবারও স্কিপ করলাম। স্কিপ করা হয়ে গেলে তারপর গো দেওয়ার পর এখান থেকে আমি আবার ইউজারনেমটা পেস্ট করলাম। পেস্ট করা হয়ে গেলে এখান থেকে পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইনে চাপ দিলাম। সেম প্রসেসভাবে দিলাম। জাস্ট আপনারা আমি বললাম যে ওইখানে আপনারা কোনো কিছুতে চাপ দেন, জাস্ট এই যে ওল্ড টপ কয়েনে ফাঁকা জায়গায় চাপ দেবেন। এই দেখেন সুন্দরভাবে কোনো কোড চাইছে, আবারও কোনো রকম ইনকারেক্ট পাসওয়ার্ড সমস্যা দেখা দেয় না। আপনাদের নাকি ইনকারেক্ট পাসওয়ার্ড সমস্যা দেখা দেয়, এই সলিউশনটা আমি করে দিলাম যে আপনারা ওইখানে কোনো কিছুতে যদি আপনার ওইখানে, আমি আবারও বলতেছি লগ ইন হলে আমি আবারও বলতেছি, যদি আপনার এই দুটার মধ্যে যে কোনো একটাতে যদি আপনারা চাপ দেন তাহলে আপনার পরবর্তীতে অ্যাড অ্যাকাউন্ট করে যখন আপনার লগ ইন করতে যাবেন তখন আপনাদের ইনকারেক্ট পাসওয়ার্ড সমস্যা দেখা দেবে। ঠিক আছে, যেমন আপনাদের আমি দেখাচ্ছি, এই যে গোয়েট দিলাম, দেওয়ার পর আপনার এরকম আছে। যদি সেট প্রোফাইলটা আপনারা যদি দেন এখনই, তাহলে কী হবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট করার পর যদি আপনার যখন আপনার লগ ইন করতে যাবেন, এই যে হ্যাঁ, তখন আপনাদের ইনকারেক্ট পাসওয়ার্ড সমস্যা দেখা দেবে। এই জন্য আপনার কী করবেন, সাইটে যে কোনো ফাঁকা জায়গায় একটা চাপ দেবেন, চলে গেল। ঠিক আছে, আবার অ্যাড অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমি আবারও একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ক্রিয়েট করে এখানে লগ ইন করবো। সেম প্রসেসে যাব। যাওয়ার পর এখান থেকে কপি করলাম। কপি করা হয়ে গেলে কপি, নেক্সট, তারপর আই কন্টিনিউ, তারপর আই এগ্রিতে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে আপনারা আশা করি সব কিছু বুঝতে পারবেন। তারপরে স্কিপ, এখানে যা আসছে সব কিছু আমরা স্কিপ করে দেবো, কোনো রকম পারমিশন দেবো না। পারমিশন দিলে হবে কি, আমাদের আইডিটা টেক্সটে কম দেবে, এই জন্য আমরা সব কিছু স্কিপ করে দেবো। দেখেন আমরা দিয়ে দিলাম। এখন থেকে আমরা আবারও এখানে যাব। তারপর ইউজার নেমটা পেস্ট করে দিলাম, এরপর আবার পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইনে চাপ দিলাম। সেমভাবে আবারও দেখেন যে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার কোড যাবে মেলে।
আজ আমি তো বললাম আপনাদের ওখানে কোনো কিছু যে চাপ দেবে না, চাপ দিলে আপনার কি হবে, আপনার ইনকাইট পাসওয়ার্ড সমস্যা দেখা দেবে। পরবর্তীতে আপনারা যখন নিয়ে আপনারা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন তখন পাসওয়ার্ড সমস্যা দেখা দেবে। এই যে পেস্ট, এই যে কন্টিনিউ। এখন আপনাদের আমি মাইনিং করে দেখাবো, ঠিক আছে। মাইনিং করার পর আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা এই কয়েনটা কুপনের মাধ্যমে আপনার মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সেই প্রসেসটা দেখাবো। অনেকজন বুঝতে পারে না, এই জন্য আর কি মূলত ভিডিওটা করা। অনেকে আমাকে নকদেন ভাই কিভাবে যে টপ কয়েন যে ট্রান্সফার করবো এটা বুঝতে পারতেছি না। জাস্ট এখানে দিলাম, এখান থেকে সাইডে চাপ দিলাম। তো আপনি কী করবেন, আপনারা এই যে এক এক করে যে এই যে এই চিহ্নটা আছে আপনাদের, এই যে এই চিহ্নটা আমরা অন করে দেবো। হ্যাঁ, এটাতে দেবো, এটাতে দেবো, এটাতে দেবো, মানে তিনটাতে আমরা অন করে দেবো, ঠিক আছে। এক এক করে জাস্ট এখানে চাপ দিলাম। এই সেট প্রোফাইল আছে, এখন আপনারা সেট প্রোফাইল যেটা আছে এই সেট প্রোফাইল এটাতেও আমরা চাপ দেবো। এখন সেট প্রোফাইলে চাপ দেবো। এখন সেট প্রোফাইলে চাপ দিলাম, সেট প্রোফাইল লোডিং নিচ্ছে। আর আপনারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্স চেক করবেন, সেখানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টপ কয়েন, নেভা কয়েন এবং এনএস কয়েন কিনে থাকে এবং মার্কেটের টপ রেটে। এই দেখেন প্রোফাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে চাপ দেবেন, চাপ দেওয়ার পর এই যে আপলোড পোস্ট, এই যে এখন আপনারা আপলোড পোস্টের উপরে চাপ দেবেন। এই যে আপলোড পোস্টের উপরে চাপ দেবেন, এই যে আপলোড পোস্ট আমি মার্ক করে দেখাই দিলাম, এর উপরে চাপ দেবেন। তারপরে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং দেওয়ার পরে আপনার এটা অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে সেট আপ হয়ে গেল। তারপর থেকে আপনারা মাইনিং করতে পারবেন। মানে আমার 1 নম্বর অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে, এই যে অন করে দিলাম। এখন আমরা 2 নম্বরটা গেলাম, তারপর এই যে সেট প্রোফাইল এটাতে চাপ দিলাম। সেম ভাবে আমি একটাতে মার্ক করে দেখলাম, আর বাকি দুটোতে মার্ক করে দেখাবো না, সেম প্রসেস আর কি। এই যে হয়ে গেল, জাস্ট এখান থেকে এই আপলোড পোস্টে চাপ দিলাম। প্রোফাইল সেট আপ হয়ে গেছে, তারপর আপলোড পোস্টে চাপ দিলাম। মানে এটা দিলে আর কি পুরোপুরি মনে করেন আমার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেল। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর করে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন। আর ভিডিওটা নতুন হয়ে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও সেম প্রসেস, সেট আপ প্রোফাইল। ভিডিওটা একটু লং হচ্ছে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সমস্যা নাই। কেননা আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য ভিডিও লং হলেও প্রবলেম নাই। আপলোড পোস্ট দিয়ে দিলাম, কিছুক্ষণ লোডিং নিচ্ছে, ঠিক আছে। আপনারা এইভাবে অ্যাড অ্যাকাউন্ট করবেন আর করবেন। আপনারা একটাতে আপনারা 10টা করে অ্যাকাউন্ট, মানে একটা নাম্বার আপনার 7টা করে বা 10টা করে যদি অ্যাকাউন্ট খুলে, তাই যে 7টা খুলবে ওই 7টা আপনারা এখানে অ্যাড অ্যাকাউন্ট করে অ্যাড করে তারপরে মাইনিং হিসেবে। এই যে আমি এখন এই যে আপনারা এই যে যখন আপনারা হয়ে গেল, এখন কি করবেন, এই যে স্টার্ট যে বাটনটা আছে এখানে চাপ দেবেন। এখানে আমি চাপ দিলাম, এই দেখেন আমার কোনো মাইনিং স্টার্ট হয়ে গেছে, লোডিং, ঠিক আছে। দেখেন কিছুক্ষণ ওয়েট করে দেখেন এখানে পয়েন্ট আর্ন শুরু হয়ে যাবে। উপরে নোটিফিকেশন দেখতে পাবো আমি, এখানে নোটিফিকেশন শো করছে না। আচ্ছা কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করলে এখানে মাইনিং শুরু হয়ে যাবে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন সুন্দর করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, সেখানে জয়েন করবেন। জয়েন করলে আমি টপ কয়েন, এনএস কয়েন এবং নেভা কয়েন কিনে থাকি মার্কেটের টপ রেটে। এখান থেকে আমি এখন যাব ডিএল স্পেস প্রোতে গেলাম, যাওয়ার পরে এখানে ঢুকলাম। ঢোকার পরে দেখেন আমার মাইনিং কিন্তু হয়ে গেছে, কেননা আমার শো করে না, মানে আমার চাইনিজ ভার্সন রুম তো, এই জন্য আর কি উপর থেকে নোটিফিকেশন থেকে আসতে হয়, আসলে আর কি শো করে। দেখেন আমি আবারও দেখা দিয়েছি আপনাদের, দেখেন আবারও আসলাম। এই দেখেন 12 কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, 38 হয়ে গেছে। এটা আপনাদের এই যে কয়েন হলো এটা, মানে আর্নিং কয়েন। এখন থেকে আর্নিং কয়েন, এই যে মেন অ্যাকাউন্ট কয়েন হলো এটা আপনাদের, ঠিক আছে। আমি আবারও দেখাই যে 8 পিস আছে, এই যে আমি আবারও গেলাম, তারপর গো ইট অ্যাপস চাপ দিলাম। দেখেন 46 হয়ে গেছে, মাইনিং হইতেছে। এখন আপনারা মাইনিং করার পর আমি আপনাদের দেখাইতেছি, এই যে এটাতে গেলাম আমি, গো ইট। তারপর দেখেন এখানে কিন্তু আমার 458টা মাইনিং করা আছে। এটা আমরা কিভাবে পার করবো, সেই জন্য আমরা এই যে মোর যে অপশনটা আছে আমি আপনাদের দেখাইতেছি। মোর অপশনে যাব, এই মার্ক দিয়ে দেখা দিই, এই যে মোর অপশনটা, এখানে যাব। যাওয়া হয়ে গেলে এখান থেকে আমার মোর অপশনে গেলাম, যাওয়ার পরে যে 3 নম্বর যে অপশনটা আছে আমি দেখাইতেছি আবারও,
এই যে 3 নম্বর যে অপশনটা কুপন, এটাতে যাব। এটাতে যাওয়ার পর এখানে যে প্লাস আইকনটা আছে, আমি আবার দেখেছি এই যে প্লাস আইকনে চাপ দেবো। প্লাস আইকন চাপ দিলে এখানে রিডিম করতে বলতেছে, কয়েন আছে আমার 858 দেওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েটে চাপ দিলাম, মানে 800, মানে তার মানে কি এটা হচ্ছে না, তার মানে দেখি আপনার 500 কয়েন করি, মিনিমাম 1000, মিনিমাম 1000 কয়েন হলে আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, এখান থেকে এভাবে রিডিম করার পর আপনার কুপনটা এখানে শো করবে, জাস্ট এখানে চাপ দেবেন, চাপ দিলে আর কি আপনারা রিডিম করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তখন আপনার কোনো রকম সমস্যা হবে না। দেখুন মাইনিং এখানে 94টা হয়ে গেছে মাইনিং। আবারও আমি আপনাদের দেখাই, মাইনিং কিন্তু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এভাবে আপনারা মাইনিং করে ওই সেমভাবে কুপন রিডিম করে আমাকে দিয়ে দেবেন। আমি আপনাদের কুপনটা আমি রিসিভ করে আপনাদের বিকাশে পেমেন্ট করে দেবো। আমার পেমেন্ট অপশন হলো বিকাশ শুধু। আমি বিকাশ এবং বাইন্যান্স, যারা বিগ ফাইল ড্রাইভ অ্যাডমিন যারা আছে তাদেরকে আমি বাইন্যান্সে পেমেন্ট করে থাকি। তার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন, সুন্দর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।